হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত অঙ্ক করেই টেট 2017, টেট 2022 এবং টেট 2023 তিনটে টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছি। আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা নিশ্চয়ই টেট পরীক্ষাতে সফলতা পাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নমস্কার, আমি তোমাদের জয়দেব স্যার। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে, একটি ব্যাগে 10 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। ওকে, যদি ব্যাগে মোট 60টি কয়েন থাকে তাহলে ব্যাগে মোট 13.05 টাকা থাকে। তাহলে মোট 10 পয়সার কয়েনের সংখ্যাটা কত, এটা জানতে চেয়েছেন। দেখো, তাহলে প্রথমে কি বলছে, একদিকে রয়েছে 10 পয়সার কয়েন আর একদিকে রয়েছে 25 পয়সার কয়েন, তাই তো? আর মোট যে সংখ্যাটা বলে দিয়েছে 10 পয়সা এবং 25 পয়সা মিলে, সেটা হচ্ছে 60টি। ওকে, আর জানতে চেয়েছে যে 10 পয়সার কয়েন কটা আছে। মনে করো 10 পয়সার কয়েন আছে এক্সটি। ওকে, মোট যদি 60টা থাকে তাহলে 25 পয়সার কয়েন নিশ্চয়ই বাকিগুলো, তাহলে 60 মাইনাস এক্স, এটা হচ্ছে 25 পয়সার কয়েন। এক্সটা যদি 10 পয়সার কয়েন হয় আর মোট যদি 60টা কয়েন থেকে থাকে, তাহলে বাকি 60 থেকে এক্স চলে গেলে যেটা থাকবে সেটাই হচ্ছে এই 25 পয়সার কয়েন, সেটা হচ্ছে 60 মাইনাস এক্সটি। ওকে, দেখো এখানে আরেকটা লাইন বলেছে, ব্যাগে মোট 13.05 টাকা থাকে। মানে এই যে 10 পয়সার কয়েনের যে মূল্য আর 25 পয়সার কয়েনের মূল্য, সেই মূল্যটা হচ্ছে 13.05 টাকা। তাহলে 10 পয়সার কয়েন আছে এক্সট্রা, তার মূল্য কত হবে স্যার? তার মূল্য হবে 10 ইন্টু এক্স, মানে 10x টাকা। আর 25 পয়সার কয়েন আছে 60 মাইনাস এক্সটি, তার মূল্য কত? তার মূল্য হচ্ছে 60 মাইনাস এক্স গুণিত 25, এটা হচ্ছে 25 পয়সার মূল্য। আর এদের যে মূল্যটা, সেই মূল্যটা বলেছে 13.05 টাকা। আর ব্যাগে মোট, মোট মানে কি স্যার? মোট মানে হচ্ছে যোগ। তাহলে মোট 10x প্লাস 60 মাইনাস এক্স ইন্টু 25 সমান বলা আছে 13.05 টাকা। তাহলে 13.05। দেখো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে সমষ্টিটা বের করেছি না 10 পয়সা এক্সটি, এদের যে মূল্যটা এটা কিন্তু পয়সাতে হবে, আর এটাও পয়সাতেই হবে, কিন্তু এখানে দেখো টাকা দেওয়া আছে 13.05 টাকা। তাহলে আমাদের এই টাকাটাকে কী করতে হবে স্যার? পয়সাতে কনভার্ট করতে হবে। আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এই টাকাটাকে যদি পয়সাতে করি তাহলে গুণিত 100, আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পয়সাতে পেয়ে যাব, তাই তো? দেখো, তা আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে হচ্ছে 10x যোগ 25 ছয়ে 150, তার পিঠে একটা শূন্য হবে, তাহলে 1500 বিয়োগ এই 25টা গুণ হয়ে যাবে 25x সমান, দেখো 13.05-এর সাথে যখনই 100 গুণ হবে এই দশমিকটা কী করবে? ডান দিকে 2 ঘর সরে যাবে, তাহলে 13 তার পিঠে 05, 1305। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এই যে এক্স আর এই এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকছে? 25 থেকে 10 চলে যাচ্ছে, আর 25টা হচ্ছে বড় সংখ্যা, সেটার সাইনটা হবে তাহলে মাইনাস 15x সমান, এই 1500 টাকা এদিকে নিয়ে যায় তাহলে বিয়োগ করলে থাকছে মাইনাস 195। ওকে, দেখো এই মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে রইল স্যার? 15x সমান 195, তাই তো? এখানে যদি আমরা x বার করি, x সমান কত? 195 ভাগ 15, কারণ এটা গুণ আকারে আছে, তাহলে এটা এদিকে গেলে নিচে চলে যাবে, এটা ভাগ করলে হবে, এটা কাটা যাচ্ছে, 15 এককে 15 থাকছে এদিকে 4, তাহলে 15 3 45, তাহলে এখানে 3। ওকে, তাহলে x সমান আমরা পেলাম কত? 13। এক্সটা কিসের মান ছিল স্যার? এক্সটা ছিল 10 পয়সার কয়েন, তাহলে 10 পয়সার কয়েনের সংখ্যা কত হলো?
13টি। ওকে, এখানে চেয়েছে মোট 10 পয়সার কয়েনের সংখ্যা কত, তাহলে সঠিক উত্তর হবে 13টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরেরটা দেখি। দেখো, এই অঙ্কটাও টেট 2013 পরীক্ষাতে এসেছে, সুতরাং এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি বলছে, বলছে ওয়াই এর x% এবং x এর y%-এর ভাগফল কত। ভাগফল এগুলোর মধ্যে কোনটা হবে? প্রথমে আমাদের জানতে হবে এর কথাটার মানে কি। এর কথাটার মানে হচ্ছে স্যার গুণ। ওকে, তাহলে ওয়াই এর x% মানে ওয়াই গুণ x% মানে x/100। ওকে, তাহলে এটা সমান হচ্ছে কত, এটা গুণ করলে xy/100, এটা হচ্ছে ওয়াই এর x%-এর মান। ওকে, এরপর আসছি x এর y%। এক্স রইল, এই যে এক্স, এর মানে কি বললাম, এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ y%। আমরা লিখতে পারি y/100 আকারে, তাহলে এটা হবে xy/100। এখন বলছে y এর x% মানে কোনটা, এটা y এর x% এবং x এর y%, সেটা হচ্ছে এইটা y এর x%। এই দুটোর বলছে ভাগফল কত, মানে এটা ভাগ এটা। আমরা যদি ভাগ করি xy/100, মানে এটা হচ্ছে y এর x% ভাগ x এর y% মানে xy/100, তাই তো? এই ভাগটাকে যদি আমরা করি, কিভাবে করা যাবে, প্রথম এটা রেখে দিচ্ছি xy/100। এই ভাগটাকে কিভাবে লেখা যায়, এটাকে গুণ চিহ্ন হয়ে উল্টে যায় না, আমরা লিখতে পারি গুণিত 100/xy, তাই তো? তাহলে এখানে xy কেটে যাচ্ছে কত দিয়ে, 1 দিয়ে কাটা যাচ্ছে, আর এখানে 100 1 দিয়ে কাটা যায়, 101 কে 100, তাহলে 1 গুণিত 1 কত হয়, 1 উত্তর হয়। তাহলে সঠিক উত্তরটা হবে 1, মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? দেখো পরেরটা দেখি। দেখো, এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটাও টেট 2013 পরীক্ষাতে এসেছিল, সুতরাং এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই অঙ্কটা ফলো করবে। দেখো কি বলছে অঙ্কটাতে, কোনো সমবাহু ত্রিভুজের একটা মধ্যমার দৈর্ঘ্য x হইলে উহার ক্ষেত্রফল কত হইবে। দেখো প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজটার 3টে বাহুই স্যার সমান, অর্থাৎ এই বাহুটার সাথে এইটা সমান, তার সাথে এটাও সমান। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর মধ্যমা জিনিসটা কি, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু যেটা আছে, বিপরীত বাহুর যে সংযোজক রেখাংশ, এটাকে বলা হয় মধ্যমা। ওকে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব বলতে পারো, এটা হচ্ছে মধ্যমা, সংযোগ রেখাংশ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই যে মধ্যমাটা আছে না, এই মধ্যমাটাই উচ্চতা হয়। এটার মান কত, এটা হচ্ছে এক্স, বলা আছে এক্স, তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। ওকে, আর এখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এখানে শুধুমাত্র আমরা উচ্চতাটা জানি, কারণ উচ্চতাটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা, সেটা হচ্ছে এক্স বলা আছে। তাহলে আমাদের দেখতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা কি। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। ওকে, আর √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। এই উচ্চতাটা কি বলা আছে, উচ্চতাটা হচ্ছে এক্স, তাহলে এটার সমান আমরা এক্স লিখে দিতে পারি। আমরা যদি একটু সিম্পলিফাই করি এই জায়গাটাকে,
তাহলে আমরা এই বাহুর মানটা এখান থেকে বের করতে পারবো। তাহলে বাহু সমান কী হবে, এইটাকে যদি এই টার্মটাকে এই সাইডে পাঠিয়ে দিই তাহলে হবে 2x বাই √3। এই যে √3/2 এই বাঁ দিক থেকে ডান দিকে যখনই চলে যাবে কী হবে, গুণ হয়ে যাবে। এখানে 2/√3, তাহলে 2x বাই √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির বাহু। ওকে, আর আমরা দেখেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে এখানে বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পেয়ে গেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে যদি আমরা এই বাহুর মানটা পুট করে দিই তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা যদি এখানে পুট করি তাহলে হচ্ছে √3/4 ইন্টু বাহু বাহু কত, 2x বাই √3, 2x বাই √3, বাহু স্কোয়ার আছে তাহলে স্যার এটা স্কোয়ার হবে, তাই তো? একটু যদি আমরা সিম্পলিফাই করি, √3/4 যেমন ছিল রয়ে গেল, গুণ এটাকে স্কোয়ার করলে 2 দুগুণে 4 x স্কোয়ার ওপরটা 4x স্কোয়ার বাই নিচেরটা কী হচ্ছে √3 স্কোয়ার। আমরা কি জানি, যখনই স্কোয়ারের যখনই একটা স্কোয়ার তার যখন আমরা রুটের স্কোয়ার করি তখন কি হয়, এই রুটটা উঠে যায়, তাহলে এই ভিতরে রুটটা উঠে গেলে শুধু 3 থাকবে। তাহলে 3, এখানে দেখো 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো √3x স্কোয়ার বাই 3, √3x স্কোয়ার বাই 3। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে √3x স্কোয়ার বাই 3 হচ্ছে সঠিক উত্তর। এই যে √3x স্কোয়ার বাই 3, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, বোঝা গেছে? চলো পরেরটা দেখি। পরের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও টেট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটাও টেট 2013-তে প্রশ্নটা এসেছিল। কি বলছে, বলছে একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য পি সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো, প্রথমে জানতে হবে ষড়ভুজ জিনিসটা কি। ষড়ভুজ হচ্ছে সেই বহুভুজ যেই বহুভুজটির বাহু সংখ্যা 6। এটা একটা যদি বহুভুজ হয় তাহলে এই যে বাহু সংখ্যা, একটা বাহু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বাহু সংখ্যা হচ্ছে 6। ওকে, আর বাহুর দৈর্ঘ্য বলছে পি, অর্থাৎ এই যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলো সব হচ্ছে পি সেন্টিমিটার করে। ওকে, তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো, যে কোনো বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফর্মুলা আছে। সেই ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 বাই n। ওকে, যেখানে nটা কি, nটা হচ্ছে তার বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা। এখানে বাহু সংখ্যা কত স্যার? এখানে বাহু সংখ্যা বলা হয়েছে ষড়ভুজ, যেহেতু তার বাহু সংখ্যা হবে 6, তাহলে n ইকুয়ালস 6। ওকে, এ কি স্যার? এটা হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, ওকে। এক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত বলেছে? এক্ষেত্রে বাহু দৈর্ঘ্যটা বলেছে পি সেন্টিমিটার, তাহলে এ ইকুয়ালস এক্ষেত্রে পি। ওকে, তাহলে আমরা যদি এখানে এন এবং এর মানটা, এই যে এন আর এ, এই দুটোর মান যদি আমরা বসিয়ে দিই ইকুয়েশনে তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল সমান কি হচ্ছে, এন হচ্ছে 6, তাহলে 6, এ কত, পি, তাহলে 6 পি স্কোয়ার বাই 4, এই যে 4টা ছিল 4 ইন্টু cot 180 বাই n কত, n এর মান 6 বসিয়ে দিলাম। দেখো এখানে একটু কাটাকাটি যাচ্ছে, আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 3 6। ওকে, আর এটাকে যদি আমরা করি 6 দিয়ে কাটি 180কে, 6 3 18। ওকে, তাহলে আমরা কত পেলাম, 3 পি স্কোয়ার, এই যে 3 আর পি স্কোয়ার বাই 2, 3 পি স্কোয়ার বাই 2 ইন্টু cot 30, তাই তো, cot আর এই যে 30টা,
30 ডিগ্রি, এগুলো 180 ডিগ্রি হয়। ওকে, cot 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি cot 30 এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা একটু সমাধান পেয়ে যাব, তাই তো? চলো তাহলে বসাই। এখানে হচ্ছে 3p²/2 গুণ cot 30 এর মান কত? cot 30 এর মান আমরা জানি যে cot 30 এর মান যেটা সেটাই হচ্ছে আমাদের tan 60 এর মান, যেটার মান হচ্ছে কত স্যার? √3, তাই তো? তাহলে এখানে √3 মানটা আমরা বসাবো, cot 30 এর জায়গাতে বসাবো √3। ওকে, তাহলে কত হলো? 3√3p²/2, 3√3p²/2, এটা হবে বহুভুজটির ক্ষেত্রফল। বহুভুজটা হচ্ছে এখানে ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3p²/2। এই যে 3√3p²/2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ওকে, বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখি। পরেরটাও খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও টেট 2013 প্রশ্নপত্রে এসেছিল। দেখো, যেখানে বলছে যদি x সমান 2 + √3 এবং y সমান 2 - √3 হয় তবে xy + 1/xy এর মান কত? তাহলে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে x সমান দেওয়া আছে 2 + √3 আর y সমান দেওয়া আছে 2 - √3। ওকে, কি চেয়েছে? xy + 1/xy। তাহলে xy + 1/xy বের করতে গেলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে? xy এর মানকে আমাদের চাই, যেভাবেই হোক আমাদের xy এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা সোজাসুজি x আর y গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি স্যার? xy সমান x এর মান কত? 2 + √3। লেখো 2 + √3 ইন্টু 2 - √3, তাই তো? তোমরা যদি একটু ভালো করে দেখো, এটা একটা ফর্মুলা পড়ে গেছে, a + b ইন্টু a - b। তার কি ফর্মুলা স্যার? a² - b²। এখানে a হচ্ছে 2 আর b হচ্ছে √3। তাহলে a² মানে 2a², a² - b², b হচ্ছে √3, তাহলে √3², তাই তো? তাহলে এটাকে স্কোয়ার করলে 2a² করলে 4 বিয়োগ √3 যদি আমরা স্কোয়ার করি কি হয়? আমরা আগেই বলেছি যে রুটের যদি আমরা স্কোয়ার করি এই রুটটা স্যার কি হয়? উঠে যায়। তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে শুধু 3 পড়ে থাকবে। তাহলে 4 থেকে 3 চলে গেলে 1 পড়ে থাকছে। তাহলে xy এর মান কত পেলাম? xy সমান আমরা পেলাম 1। আর আমাদের কি চেয়েছে? xy + 1/xy। যদি আমরা এখানটাতে করি xy + 1/xy, xy এর মান কত? 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও, যোগ 1/xy, xy এর মান 1। তাহলে এখানে কি হলো? 1 যোগ 1/1 মানে 1, তাহলে 1 + 1 সমান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 2 হবে উত্তর। এই যে 2, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো পরের অঙ্কটাই যাই। পরের অঙ্কটাই যাই। তাহলে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। এই অঙ্কটাও টেট 2013-তে এসেছিল, তবে এটা কিন্তু ক্লাস 11-এর অঙ্ক। এটা ম্যাট্রিক্স কিন্তু মাধ্যমিক স্তরে নেই। ওকে, বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স। ওকে, এর পর্যায় কত হবে? প্রথমে জানতে হবে স্যার ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স হচ্ছে কি কতগুলো সংখ্যার কম্বিনেশন, যেগুলো কিনা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দুটোর মধ্যে যে কোনো একটা দ্বারা এভাবে আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট ক্লাস 11-এ রয়েছে। তবু এই অঙ্কটা টেট 2013-তে এসেছিল, তাই একজন শিক্ষক হিসেবে এটা আমার অঙ্কটা করে দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে। তা দেখো অঙ্কটা কি বলছে, ম্যাট্রিক্স এর পর্যায় কত হবে। পর্যায় জিনিসটা কি, আর একটা হয় সারণী। দুটো জিনিস আছে, একটা হচ্ছে পর্যায় আর একটা হয় স্যার সারণী। ওকে, এই পর্যায় সংখ্যাটাই চেয়েছে। পর্যায় হচ্ছে যেগুলো সমান্তরালে রয়েছে। কতগুলো সমান্তরালে রয়েছে? এই যে 1টা 2টো 3টে, 3 সারি সংখ্যা রয়েছে, তাই তো? 3টে সমান্তরালে
সংখ্যার এগুলো রো রয়েছে, পর্যায়কে ইংরেজিতে বলে রো। ওকে, কতগুলো রো রয়েছে স্যার? 3টে রয়েছে। এই যে 0 0 2 2 0, এটা হচ্ছে একটা পর্যায়। 1 3 2 4 1, 2 নম্বর পর্যায়। 2 6 2 6 2, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। তাহলে রো সংখ্যা হচ্ছে 3, এর পর্যায় হবে 3টে। ওকে, যদি বলে সারণী সংখ্যা কত? সারণী হচ্ছে যেগুলো উলম্ব উপর থেকে নিচের দিকে রয়েছে। ওকে, কতগুলো রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, 5টা। তাহলে এই সারণীকে ইংরেজিতেও বলা হয় কলাম, COLUMN। বাড়ির কলাম কি হয়? উপর থেকে নিচের দিকে হয়। কতগুলো রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে কলাম সংখ্যা হচ্ছে 5। আমাদের প্রশ্নে চেয়েছে যে পর্যায় সংখ্যাটা কত? পর্যায় সংখ্যা রো, পর্যায় বা রো, এটা হচ্ছে 3টে রয়েছে। তাহলে 3 হচ্ছে এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরেরটা দেখি। এই অঙ্কটাও তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমরা যারা টেট পরীক্ষার জন্য। দেখো এই অঙ্কটাতে বলছে কি, এই অঙ্কটাতে বলা হচ্ছে এক্স সমান দেওয়া আছে কি না a প্লাস 1/a এবং y সমান দেওয়া আছে a মাইনাস 1/a। তাহলে এখান থেকে বের করতে হবে কি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান, এই মানটা কত হবে? দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে এই জিনিসটা একটু সাজিয়ে নেব। এই যে রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে নিই। কীভাবে সাজাবো স্যার? এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখব এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যেমন ছিল তেমন রয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম একটা ফর্মুলা এলো। এটা কি ফর্মুলা আসছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এর যেখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এ এবং ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটাই এসছে। দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ভাঙলে কী পাই? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কী পাই? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই যে হোল স্কোয়ার ছিল তার জন্য এটা গোটাটা স্কোয়ার হবে। ওকে, গোটাটার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে হবে। এখানে তার জন্য কি দেওয়া আছে? এখানে এক্সের মান দেওয়া আছে, এখানে ওয়াইয়ের মানটাও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে চাইলেই এক্স প্লাস ওয়াইটা বের করে নিতে পারবো, কারণ এক্সের মান কত? এ প্লাস 1/a, লিখে ফেলি এ প্লাস 1/a প্লাস ওয়াইয়ের মান কত? এ মাইনাস 1/a, তাহলে এ মাইনাস 1/a। দেখো এখানে প্লাস 1/a মাইনাস 1/a, এটা কেটে গেল, কি পড়ে রইল স্যার? এ আর এ হচ্ছে 2a। ওকে, আর একইভাবে এক্স মাইনাস ওয়াইটাও প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াইটাও বের করব। এক্সের মান এ প্লাস 1/a, এখানে লিখি এ প্লাস 1/a আর মাইনাস ওয়াইয়ের মান কত? এ মাইনাস 1/a, এ একটা ব্র্যাকেট দিয়ে দিই, এ মাইনাস 1/a। ওকে, তাহলে এ প্লাস 1/a, এটা যেমন ছিল রয়ে গেল, এখানে মাইনাসটা গুণ হচ্ছে, মাইনাসে 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 কী হবে স্যার? প্লাস 1/a। ওকে, দেখো এখানে প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে কি পড়ে রইল স্যার? 1/a 1/a কত হয়? 2/a। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 2a পেলাম, এই এক্স মাইনাস ওয়াইটা পেলাম 2/a। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই এক্স প্লাস ওয়াইয়ের মান 2a, তাহলে 2a গুণিত এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2/a, তাহলে হচ্ছে 2/a, এদের হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার, তাহলে এই গোটাটা স্কোয়ার হবে। ওকে, তাহলে এ যদি কেটে যায় তাহলে 2 দুগুণে কত থাকছে? 4,
4 হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করলে মানে বর্গ করে 4 4 16, 16 হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা পেয়ে গেলাম x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² সমান 16। বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখি। দেখো, এই অঙ্কটাও প্রাইমারি টেট 2013-তে এসেছিল। তো অঙ্কটাতে কি বলছে? বলছে কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে দিয়ে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, সংখ্যাটি কত হবে? কিছুই নয়, অঙ্কটা খুবই সহজ। মনে করো সংখ্যাটা ছিল এক্স, ওকে, সংখ্যাটা এক্স, তাকে 25 দ্বারা গুণ করতে বলা হয়েছে। 25 দিয়ে গুণ করলে সংখ্যাটা কত হবে? 25x, ওকে, 25 দিয়ে গুণ করলে হবে 25x, কিন্তু সে গুণ করেছে 52 দিয়ে, তাহলে 52 দিয়ে গুণ করলে কত হবে? পেয়েছে সে 52x হবে। সংখ্যা যদি x হয় 25 দিয়ে গুণ করলে হবে 25x, আর যদি 52 দিয়ে গুণ করে সেটা হচ্ছে 52x হবে। এখন বলছে গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল। প্রকৃত গুণফল হচ্ছে 25x, তার থেকে 324 বেশি পেল, মানে এই যে 52x এখন পেয়েছে, 52x এবং 25x এই দুটোর মধ্যে যে গ্যাপ, এদের মধ্যে যে বিয়োগফল সেটা হচ্ছে 324। 324 বেশি পেয়েছে, মানে 52x মাইনাস 25x এদের বিয়োগফলটা হচ্ছে 324, ওকে, বেশি পেয়েছে। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে 25 থেকে 52 থেকে 25 গেলে থাকছে 27, 27x সমান 324, আর x সমান 27 এককে, আর এদিকে হচ্ছে 3 আর এদিকে 5, তাহলে 27 দুগুণে 54, তাহলে x সমান হচ্ছে 12। তাহলে সংখ্যাটা কত ছিল স্যার? সংখ্যাটা ছিল 12। এই যে সংখ্যাটি কত চেয়েছে? 12, মানে সঠিক উত্তর হবে অপশন এ। বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখি। দেখো, এই অঙ্কটাও বিগত বছরের টেট পরীক্ষাতে এসেছে। ওকে, এটা কি বলছে? ত্রিভুজ XYZ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার কিনা YZ ওটা হচ্ছে A, XYটা হবে XY ইকুয়ালস XZ ইকুয়ালস B, এবং XP ইকুয়ালস উচ্চতা ইকুয়ালস H। তাহলে H এর মানটা কত? আমরা যদি ছবিটা আঁকি, এটা মনে করো একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান। মনে করলাম এই বাহুটার সাথে এই বাহুটার সমান, ওকে। কি নাম দিতে বলেছে? XYZ, ওকে, যার কি না বলছে YZ সমান A। এই যে YZ এইটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে A একক, ওকে। XY ইকুয়ালস হচ্ছে XZ, মানে এই যে XY ইকুয়ালস XZ, এটার মান হচ্ছে B একক, তাহলে XY হচ্ছে B একক, XZটাও হচ্ছে B একক, ওকে। XP হচ্ছে উচ্চতা, উচ্চতা এখান থেকে উচ্চতা হচ্ছে এটা উচ্চতা যদি হয়, তাহলে এখানটা হচ্ছে P নিলাম, এখানে একটা পয়েন্ট, ওকে। উচ্চতাটা বলা আছে H একক, ওকে। XP সমান H একক, তাহলে H এর মানটি কত? দেখো, এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? আমরা যদি একটু দেখি ভালো করে, এইটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ XPZ, ত্রিভুজ XPZ হচ্ছে একটি XPZ সমকোণী ত্রিভুজ, যার কোণ পিটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আমরা পিথাগোরাসের যে সূত্র ছিল, সেই উপপাদ্য, ওটাতে আমরা পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয়? অতিভুজের স্কোয়ার, তাই তো? এই সমকোণী ত্রিভুজ XPZ এর লম্ব হচ্ছে XP, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি XP হচ্ছে লম্ব, তার স্কোয়ার, প্লাস ভূমি কত? PZ, ভূমিটা হচ্ছে PZ এর স্কোয়ার ইকুয়ালস অতিভুজের স্কোয়ার, অতিভুজ হচ্ছে XZ, তার স্কোয়ার, XZ এর স্কোয়ার, ওকে। এটা হচ্ছে
পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা পেলাম। এক্সপির মান কত স্যার? এইচ, তাই তো? এক্সপির মান হচ্ছে এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস পি জেড। দেখো এখানে বলা আছে যে ওয়াই জেডটা হচ্ছে এ একক, এই ওয়াই থেকে জেডটা হচ্ছে এ একক যদি হয় এবং এটা যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই দিকটা হবে a/2 আর এই দিকটা হবে, এই যে উচ্চতাটা এখান থেকে এটা হচ্ছে a/2 একক হবে। তাহলে পি জেডটা কত হবে? a/2 একক, পি জেড a/2 তার স্কোয়ার, ওকে, সমান এক্স জেড, এখান থেকে এক্স জেড এটার স্কোয়ার, এক্স জেড হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এইচ এর মানটা কত। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এইচটা পেয়ে যাব এইচ স্কোয়ার সমান, এটাকে এদিকে নিয়ে গেলে এদিকে বি স্কোয়ারটা ছিল রয়ে গেল বি স্কোয়ার, এটার দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস a/2 তার হোল স্কোয়ার, a/2 তার হোল স্কোয়ার যেমন ছিল রয়ে গেল, শুধু এটা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, ওকে। এখান থেকে এইচ, এইচ সমান কী হবে? এই স্কোয়ারটা এদিকে গেলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে এইচ এর মান, তাই তো, এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে এইচ ইকুয়ালস বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার, সঠিক উত্তরটা হচ্ছে এ, ওকে, বোঝা গেল? চলো পরেরটা দেখি। দেখো এটা একটা খুবই ভালো অঙ্ক এবং এটা পরীক্ষাতে আসে। এই অঙ্কটাও তোমাদের টেট 2013 যে পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষাতে এসেছে, হ্যাঁ। তো এই অঙ্কটা খুবই একটা ভালো অঙ্ক, বলছে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত? দেখো তোমরা দেখবে যখন আমরা মাধ্যমিকে পড়তাম আমরা একটা বীজগণিতের ফর্মুলা শিখেছিলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি শিখেছিলাম? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাই তো? এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। তা এই যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, এখানে এ প্লাস বি প্লাস সি এর মানটা যদি আমরা 0 বসাই, এই যে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 বলা আছে, যদি আমরা এখানে 0টা বসাই তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc যেমন ছিল রয়ে গেল সমান এ প্লাস বি প্লাস সি এর মান কত স্যার? 0 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 0 ইন্টু এই যে পুরো পোর্শনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা যেমন ছিল রয়ে যাবে, তাই তো? তাহলে আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি হচ্ছে 0 ইন্টু সামথিং, 0-র সাথে যা কিছুই আমরা গুণ করি তার গুণফলটা কি হয়? আলটিমেট 0ই হয়, 0 ইন্টু সামথিং সমান কি হয়? 0 হয়। তাহলে আমরা কি পেলাম? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 পেলাম। কিন্তু আমাদের কি বের করতে হবে স্যার? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মানটা। তাহলে আমরা এখান থেকে পাবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান, এটা যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? 3abc মাইনাস 3abcটা এদিকে গেলে প্লাস 3abc। তাহলে এটাই জানতে চাওয়া হয়েছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত, সেটার মানটা তাহলে কত পেলাম আমরা? 3abc। এই যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc যেমনটা আমরা বের করলাম, বোঝা গেছে? চলো পরের অঙ্কটাই যাই। এই অঙ্কটাও খুবই একটি ভালো অঙ্ক, এটাও বিগত বছরের টেট পরীক্ষাতে এসেছে। তা অঙ্কটা কি বলছে?
অঙ্কটা বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4:5:6, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আয়তঘনের, এই অনুপাতে আছে। ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে অনুপাত সেটা দেওয়া আছে, ওই আয়তঘনের চারিপার্শ্বের ক্ষেত্রফল 1216 বর্গ সেমি হলে তাহলে ওই আয়তঘনের আয়তন কত? দেখো, আয়তঘনের আয়তনটা বের করতে হবে। ওকে, এই অঙ্কটা করতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে আয়তঘন জিনিসটা কি। আয়তঘন জিনিসটা হচ্ছে যে ঘনকটার প্রতিটা তল আয়তাকার, তাকে বলা হচ্ছে আয়তঘনক। যেমন এই যে ঘনকটা, এটা একটা ঘনবস্তু, এই ঘনকের প্রতিটা তল দেখো আয়তাকার, এই যে এই আয়তাকার, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাতটা দেওয়া আছে 5:4:2। ওকে, তাহলে আমরা এই অনুপাতটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি কি, দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থটা হচ্ছে 4x, আর উচ্চতাটা হচ্ছে 2x। কারণ আমরা জানি কি, অনুপাত ভাঙলে একটা করে ধ্রুবক পদ গুণ করতে হয়। ওকে, দেখো বলছে ওই আয়তঘনের চারিপার্শ্বের ক্ষেত্রফল, চারপার্শ্বে যে ক্ষেত্রফল বলেছে সেটা হচ্ছে 1216 বর্গ সেমি। এক্ষেত্রে চারিপার্শ্বের ক্ষেত্রফল বলতে বোঝাতে চাওয়া হয়েছে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল। সেই সমগ্র তলের ক্ষেত্রফল ওটা আমরা জানি, ও যে ফর্মুলা সেটা হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। যদি দৈর্ঘ্যটা A হয়, প্রস্থটা B হয় এবং উচ্চতাটা যদি C হয়। ওকে, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওকে, তাহলে আমরা যদি এর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বের করি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু AB, এটা হচ্ছে দৈর্ঘ্যটা A ধরছি, প্রস্থটা B ধরছি, উচ্চতাটা C ধরছি। তাহলে A হচ্ছে 5x, AB মানে 5×4=20, x স্কোয়ার 20x স্কোয়ার AB প্লাস BC 4×2=8 x স্কোয়ার প্লাস CA 5×2=10 x স্কোয়ার 10 x স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এটা সমানই বলা আছে 1216। তাহলে এখানে বসিয়ে দাও 1216। ওকে, আমরা যদি একটু সিম্পলিফাই করি, 2 ইন্টু এইটা যোগ করে নিই, 20 আর 28 আর 10 38, 38 x স্কোয়ার সমান 1216, যেমন ছিল রয়ে গেল। ওকে, আমরা এখানে x স্কোয়ারটাকে রেখে বাকিগুলো সব নিচে পাঠিয়ে দেবো। তাহলে x স্কোয়ার সমান 1216 বাই 2 গুণিত 38, 2 ইন্টু 38টা ভাগ হয়ে নিচে চলে যাবে। আমরা এটা কাটাকাটি করছি 2 দিয়ে, 2 6 12, 2 8 16। ওকে, এবার 2 দিয়ে কাটছি, 2 19 38, আর এটা হচ্ছে 2 3 6, 2 4 8, 19 দিয়ে কাটা যাবে, 19 1 19। ওকে, আর এটা হচ্ছে 19 6, এখানে 16 পেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম x স্কোয়ার সমান 16। তাহলে x সমান কত পাবো, x স্কোয়ার সমান 16 হলে x সমান হচ্ছে √16 মানে 4। তাহলে x এর মান পেলাম 4। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত ছিল স্যার, 5 ইন্টু 4, 5×4 20। প্রস্থ কত ছিল, x এর মান যদি 4 হয় তাহলে 4×4 16 ছিল প্রস্থ, আর উচ্চতাটা কত ছিল, 4×2=8, এটা হচ্ছে তার উচ্চতা। ওকে, কি চেয়েছে, আয়তঘনের আয়তন। আয়তঘনের আয়তন কত হবে, আমরা কি জানি, ঘনের আয়তন, আয়তনের যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 20, লিখে দাও 20 গুণিত প্রস্থ কত স্যার 16
গুণিত উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা 8 বেরিয়েছে, 8। তাহলে এটা যদি আমরা গুণ করি, 16 8 হচ্ছে 128, 16 8 128, 8 2 256, তার পিঠে একটা শূন্য হবে। এত ঘন সেমি হবে। ওকে, কারণ আয়তন ঘনতে হবে। 2560 ঘন সেমি হবে এর আয়তন। 2560 মানে সঠিক উত্তর অপশন বি, 2560 ঘন সেমি। বোঝা গেছে? দেখো পরেরটা দেখি। এই অঙ্কটাও টেট 2013-তে এসেছিল। এটা একটা খুবই ভালো অঙ্ক। এটাও এসেছিল টেট 2013-র প্রশ্নপত্রে। ওকে, এই অঙ্কটাও খুবই ভালো একটা অঙ্ক। তো চলো অঙ্কটা দেখি। বলছে যদি এক্স, ওয়াই এবং জেড 3 প্রকার টাকা হয় এবং এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা এবং ওয়াই টাকার সরল সুদ জেড টাকা হয় একই সময় এবং একই সুদের হারে, তবে এক্স, ওয়াই এবং জেডের মধ্যে একটা সম্পর্ক আছে। রিলেশনটা আমাদের খুঁজে বের করতে হবে। এইটার মধ্যে, এই 4টে রিলেশনের মধ্যে কোন রিলেশনটা সঠিক। তাহলে এই অঙ্কটা খুবই একটা ভালো অঙ্ক। এটা অনেক ছেলেই করতে পারবে না। অঙ্কটাতে বলা আছে যে 3 প্রকার টাকা আছে। একটা হচ্ছে এক্স টাকা, একটা ওয়াই টাকা আর একটা জেড টাকা। ওকে, এক্স, ওয়াই আর একটা হচ্ছে জেড। এক্স টাকার সুদ ওয়াই টাকার সুদ হচ্ছে জেড টাকা, যেখানে শর্ত বলা আছে একই সময় এবং একই সুদের হার। মনে করলাম সময়টা হচ্ছে টি সময়, টি বছর, এবং সুদের হারটা হচ্ছে আর। সেই ওয়াইয়ের ক্ষেত্রেও সময়টা টি এবং সুদের হারটা হচ্ছে আর। ওকে, তাহলে আমরা প্রথমে যে টাকাটা আছে, এই টাকাটার ক্ষেত্রে আমরা সুদ বের করব। সুদ সমান আমরা কি জানি? সুদ সমান আমরা জানি আসল গণিত হার গণিত সময় বাই 100। ওকে, এটা হচ্ছে সুদ, এক্স টাকার সুদ। এই এক্স টাকার সুদ হচ্ছে এটা, এটা সমানই বলা আছে ওয়াই। ওকে, এখানে যে ওয়াই পরিমাণ টাকা আছে এটার সুদ কত হবে? সুদ সমান আমরা জানি আসল গণিত হার গণিত সময় বাই 100। ওকে, এই সুদ সমান বলা আছে ওয়াই টাকার সুদ হচ্ছে জেড টাকা। ওকে, এটা আমরা পেলাম দুটো পরিমাণ টাকার সুদ। ওকে, দেখো এরপর আমরা কি করব? আমাদের তো বের করতে হবে রিলেশন। আমরা যদি এটাকে একটু সমাধান করি তাহলে কি পাবো? এক্স ইন্টু আর ইন্টু টি, এই 100টা গুণ করে দিচ্ছি এদিকে, তাহলে 100 ওয়াই। আর এখান থেকে আমরা কি বাই করব? আর এবং টি, মানে যেটা হচ্ছে সুদের হার ইন্টু সময়, এই দুটো গুণফলটা আমরা বের করব। আর ইন্টু টি সমান কি হবে? 100 ওয়াই বাই এক্স। একইভাবে আমরা এখানে আর ইন্টু টি এর গুণফলটা বের করব, দ্বিতীয় পরিমাণ টাকা, কারণ আর এবং টি এর গুণফলটা ফিক্স হবে, ওটা স্থির। তাহলে এখান থেকে প্রথমে ওয়াই ইন্টু আর ইন্টু টি করলাম, 100 জেড, এটা গুণ হয়ে গেল কোনাকুনি, দিয়ে আর ইন্টু টি, এ দুটোর গুণফলটা বের করবো। আর ইন্টু টি সমান 100 জেড বাই ওয়াই। ওকে, দেখো এখানে আর ইন্টু টি সমান যেটা, এখানে আর ইন্টু টি সমান যেটা, তাহলে আর ইন্টু টিটা যদি দুটোতে কমন হয় তাহলে এই যে পরিমাণ 100 ওয়াই বাই এক্স সমান 100 ওয়াই বাই 100 জেড বাই ওয়াই আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে, এই যে দুটো ইকুয়েশন, এখান থেকে আমরা লিখতে পারি 100 ওয়াই বাই এক্স সমান 100 জেড বাই ওয়াই। দেখো এই 100-র সাথে 100টা কাটা গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ওয়াই বাই এক্স সমান জেড বাই ওয়াই। এরপর আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে দেখো এইখানে কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস এক্স ইন্টু জেড, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। এটাই হচ্ছে এদের মধ্যে শর্ত। এই যে এক এ নম্বরে যেটা রয়েছে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরেরটা দেখি।
দেখো, এটাও একটা খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটাও বিগত বছরে যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে এসেছে। বলছে যদি রুট ওভার অফ 1+27/169 ইকুয়ালস 1+x/13 হয়, তবে x এর মানটা কত হবে। এটাকে খুব সহজভাবে অঙ্কটা করা যায়। এটা করতে গেলে কি করবে, প্রথমে যে প্রথমকার পার্টটা রয়েছে না, 1+27/169, এটা একবার লিখে নিলাম x/13। ওকে, প্রথমে আমরা কি করব, এই রুটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা প্রথমে যোগটা করে নেবো ভিতরকার। তাহলে এটাকে আমরা ভগ্নাংশের যোগ করি, 169টা নিচেই রইল, 169 প্লাস এটা হচ্ছে 1, তাহলে গুণ হবে যোগ 27 সমান 1+x/13। আমরা জাস্ট এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি রুটের ভেতরে রেখে। ওকে, তাহলে 169 সঙ্গে 27 যোগ হলে হবে 196 বাই নিচে 169 ছিল সমান 1+x/13। আমরা এই রুট ওভার অফ 196কে আমরা লিখতে পারি কত না 14। আমরা জানি যে 196 বর্গমূল হচ্ছে 14, আর নিচটা হচ্ছে 13 বর্গমূল 169 সমান 1+x/13। আমাদেরকে বের করতে হবে কিসের মান, x এর মান। তাহলে এক্সটা রেখে আমরা একটাকে বাঁ দিকে করে দিচ্ছি, তাহলে x/13 সমান এই ওয়ানটা যদি এদিকে যায় তাহলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে 14/13 -1। তাহলে x/13 সমান, এটা আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে হচ্ছে 13 লসাগু 14 - 13। তাহলে এখানে পাবো x/13 সমান, এখানে 14 থেকে 13 গেলে 1 থাকে, বাই 13, 13 বাদ চলে গেল, তাহলে এখান থেকে কি থাকবে, x সমান 1 পড়ে থাকবে। তাহলে x এর মান 1। এই যে x এর মান 1, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। x এর মান 1। ওকে, বোঝা গেছে? চলো পরেরটা দেখি। এই অঙ্কটাও খুবই একটি ভাইটাল অঙ্ক। এটা বিভিন্ন টেট পরীক্ষাতে এসেছে এই ধরনের অঙ্ক, শুধু টেট কেন, এটা এসএসসি, সিজিএল, এমটিএস, হ্যাঁ, ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, বিভিন্ন পরীক্ষাতে এটা এসেছে এই ধরনের অঙ্কগুলো। তো এই ধরনের অঙ্কগুলো কি বলা আছে, এই ধরনের অঙ্কগুলোতে বলা থাকে রুট ওভার অফ একটা সংখ্যা, সেটা যোগ আকারে থাকে কখনো কখনো, কখনো বিয়োগ আকারে থাকে, আবার কখনো গুণ আকারে থাকে। তো 3 রকমের টাইপ হয় এই অঙ্কগুলো মূলত। এই অঙ্কটা এখন আমরা যোগ চিহ্ন দিয়ে এটা দেখাচ্ছি, তবে আমাদের চ্যানেলেতেই একটা ভিডিও আছে নিমেষে অঙ্ক। এই ভিডিওটা তোমরা দেখলে 3টে টাইপ এই ধরনের অঙ্কের, যে একটা যোগ দিয়ে থাকে, একটা বিয়োগ দিয়ে থাকে, আর একটা গুণ দিয়ে থাকে, তো 3টে টাইপের ক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো শর্টকাট ট্রিক্সে করা যায় এই সংক্রান্ত একটা আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা তোমরা দেখে নেবে। আমরা শুধুমাত্র আজকের ভিডিওতে আমরা যোগটা দিয়েই আলোচনা করছি। দেখো, অঙ্কটা বলেছে রুট ওভার অফ 6 প্লাস 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 ডট 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 প্লাস ইনফিনিটি, মানে এইভাবে প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 এইভাবে চলতেই থাকবে। তো এই ধরনের অঙ্কতে যে সংখ্যাটা দেওয়া থাকে, এই সংখ্যাটা হচ্ছে ভাইটাল। এই সংখ্যাটাই স্থির করে দেবে উত্তরটা কি হবে, এবং এর পাশে যে সাইনটা আছে এই সাইনটা। দেখো, এক্ষেত্রে 6 আছে, এই 6কে আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো নিকটস্থ সংখ্যাতে গুণফল আকারে আমরা লিখব। যেমন ধরো এখানে 6 আছে, 6কে আমরা লিখতে পারি 2 এবং 3-এর গুণফল আকারে লিখতে পারি। যেহেতু এটা যোগ চিহ্ন আছে মাঝে, সেই জন্য সঠিক উত্তরটা হবে এই যে বড় সংখ্যাটা। তাহলে আরেকবার বলি, এখানে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা দুটো নিকটস্থ সংখ্যার গুণফল আকারে লিখব। যদি যোগ চিহ্ন থাকে তাহলে উত্তর হবে বড় সংখ্যাটা, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে উত্তর হয় ছোট সংখ্যাটা। তোমরা আমাদের নিমেষে অঙ্ক এই ভিডিওটা দেখে নেবে, তাহলে গুণ থাকলে কি হয় সেটাও জেনে যাবে, যে গুণ থাকলে কিভাবে উত্তরটা করতে হয়। তো যোগ থাকলে বড়টা উত্তর হবে, এখান থেকে যোগ আছে, তাই সঠিক উত্তর হবে 3। এই যে অপশন সি, দেখা মাত্র উত্তর করতে পারবে। এটা তো গেল শর্টকাট ট্রিক্স। এখন যদি আমরা একটু ট্র্যাডিশনাল মেথড দেখি,
তাহলে ট্র্যাডিশনাল মেথডে গেলে কী করতে হবে, আমরা প্রথমে এক্স সমান এই গোটা সংখ্যাটাকে ধরে নেব, রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট 6 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা রয়েছে। ওকে, আমরা কি করব, এরপর এটা দুদিকে স্কোয়ার করব। তাহলে এক্স স্কোয়ার, এই গোটাটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই বাইরের যে রুটটা রয়েছে, এই যে বাইরের রুটটা রয়েছে এই রুটটা উঠে যাবে। তাহলে 6 পড়ে থাকবে প্লাস রুট ওভার অফ 6 প্লাস রুট 6 এরকম রয়ে যাবে, প্লাস রুট 6 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি, তাই তো। আর এই যে রুট সিক্স এটার মানে আমরা অলরেডি এক্স ধরেছি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার সমান এই যে 6টা ছিল সেইটা রইল প্লাস এই যে প্লাস চিহ্নটা প্লাস এক্স, তাই তো। এরপর আমরা যদি এই বাকি দুটো সংখ্যাকে বাঁ দিকে নিয়ে যাই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস এক্স সমান 0। একটু যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। ওকে, এখানের পরে এখানে দেখবে। এরপর এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, তোমরা প্রত্যেকেই জানো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মিডিল ফ্যাক্টরটা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেককে মাধ্যমিকে আমরা পড়েছি। 3 আর 2 3 দুগুণে 6, আর 3 থেকে 2 চলে গেলে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে মাইনাস 1। ওকে, এবার এখান থেকে কি যাবে, এক্স কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন যাবে, প্লাস 2 কমন গেলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। এরপর এখান থেকে দেখো এক্স মাইনাস 3 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 3 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস টু ইকুয়াল 0। দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে দুটো সংখ্যা আছে তাদের গুণফল 0, তাহলে যদি গুণফল যদি 0 হয় তাহলে কী হয়, তারা আলাদা আলাদাভাবে 0-র সাথে সমান হয়, মানে হয় এক্স মাইনাস 3 ইকুয়াল একবার 0 হবে, অথবা এক্স প্লাস 2 সমান 0 হবে। এই যে হয় প্রথম টার্মটা ইকুয়াল 0 হবে, অথবা এই যে দ্বিতীয় টার্মটা সেটা ইকুয়াল 0 হবে। তাহলে এখান থেকে আমরা এক্স সমান 3 পেতে পারি, আর এখান থেকে কি পেতে পারি, এক্স সমান মাইনাস 2। সঠিক উত্তর হবে এক্স সমান 3, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে উত্তরটা হয় বড় সংখ্যাটা। আর এক্স সমান মাইনাস 2 এই উত্তরটা হবে না, তার কারণটা কি স্যার, এই যে ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস এক্স ইকুয়াল 0, এখানে যদি তোমরা এক্স এর মান 3 বসাও দেখবে এই ইকুয়েশনটা সিদ্ধ করবে, কিন্তু যদি এক্স সমান মাইনাস 2 বসাও এই ইকুয়েশনটা সিদ্ধ করবে না। তাই সঠিক উত্তর হবে 3, অর্থাৎ যেটা আমরা শর্টকাট ট্রিক্সে বলছিলাম বড় সংখ্যাটা। বোঝা গেছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।